हेलो गाइस, टेक ग्रुप यूट्यूब चैनल আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে বানাতে চলেছে একটি 12 ভোল্ট 2.5 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি প্যাক। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে দেখে নিন, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি, তিনটে ব্যাটারি হোল্ডার, বিএমএস টোটাল সব কিছু রয়েছে। আর চলুন শুরু করা যাক, কীভাবে কী কানেকশন করতে হবে কীভাবে। চলুন দেখুন, চলুন শুরু করা যাক ব্যাটারি প্যাক তৈরি করা। তো প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে যা রয়েছিল, কারণ লিথিয়াম ব্যাটারি, বিএমএস ও হোল্ডার রয়েছে। তো আমি এখানে প্যাকেট থেকে বের করে নেবো। সো এগুলো আমি আনবক্সিং করেছিলাম ব্যাটারিগুলো। যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন আনবক্সিং। অনেকগুলো ব্যাটারি আনবক্স করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারি, এখানে রয়েছে হোল্ডার। তো এখানে হচ্ছে হোল্ডারগুলো 1865 লিথিয়াম আয়নের হোল্ডার দেখতে পাচ্ছেন। সবার প্রথম দেখে নিন, এখানে ব্যাটারি রয়েছে, একটা ব্যাটারি দেখুন রয়েছে 1865 2500 mAh 3.7 ভোল্ট, মানে 2500 mAh মানে 2.5 এম্পিয়ারের। এটা 3.7 ভোল্ট অরিজিনাল ব্যাটারি। তো সেম তিনটে ব্যাটারিতেই রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো সেম 2500 mAh লিথিয়াম ব্যাটারি, 1865 লিথিয়াম ব্যাটারি। তো এখানে তিনটে ব্যাটারি, তার সাথে রয়েছে একটি বিএমএস। এখানে আমরা 5 এম্পিয়ার 10 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট 40 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করছি, যেহেতু আমার কাছে 40 এম্পিয়ারের বিএমএস রয়েছে। কিন্তু দেখুন 3S বিএমএস। তো যাই হোক, এখানে 40 এম্পিয়ারের বিএমএস হলেও কিন্তু কাজ করবে, যেমন ব্যাটারি সেই অনুযায়ী কাজ করবে। তার সাথে রয়েছে ব্যাটারি হোল্ডার, দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারিগুলো রাখার জন্য ব্যাটারি হোল্ডার। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে দেখুন এখানে ব্যাটারি হোল্ডারগুলো সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো তিনটে করে পরপর লাইন করে লাগিয়ে দিতে হবে। তো এগুলো লাগিয়ে নিই। দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে করে ব্যাটারি হয়ে গেছে। দেখুন কীরকম লাগে, দেখুন এগুলো একটু হালকা হালকা কর্নারগুলো বেরিয়ে আছে। এটা হচ্ছে উপর সাইড হবে, এটা ভিতর সাইড হবে। তো এবারে হবে এগুলো ব্যাটারিগুলো এরকমভাবে লাগিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে এখানে দেখুন এখানে মাইনাসটা দিলাম, তারপরেরটা হবে প্লাস, যেহেতু সিরিজভাবে কানেকশন করব। তারপরে আরও চলে আসবে মাইনাস। তো দেখতে পাচ্ছেন এখানে সিরিজভাবে কানেকশন করতে হবে। সেম দেখুন প্লাস মাইনাস প্লাস এরকমভাবে কানেকশন করতে হবে। তারপরে এধারও সেম এই হোল্ডারগুলো লাগিয়ে নেব। ব্যাস, এখানে হোল্ডার লাগানো সেট। এবার করব সোল্ডিং। তো এইগুলো প্রত্যেকগুলো হালকা করে ঘষে নিচ্ছি, সোল্ডিং না তো সোল্ডিং হতে খুঁজে না। তো এখানে হালকা করে স্ক্র্যাচ করে দেবো, পুরো তিনটে ব্যাটারির মধ্যে স্ক্র্যাচ করতে হবে, না তো এখানে ধরবে না। সো দেখতে পাচ্ছেন এরকমভাবে স্ক্র্যাচ করে দিয়েছি পুরো তিনটে ব্যাটারির মধ্যে দু সাইডে। সেবার করবো এখানে পেস্ট লাগিয়ে নেব। সে দেখুন এখানে পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগানোর পর এগুলো প্রথমে আগে সোল্ডিং করে নেব, তাহলে কী হবে পরে যখন তাও সোল্ডিং করব খুব ইজিভাবে সোল্ডিং হয়ে যাবে। সেখানে পেস্ট লাগানোর পর আমি এখানে ডাইরেক্ট সোল্ডিং করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সোল্ডিং করা হচ্ছে। তো গায়ে সারা জিনিস বলা হয়নি, এগুলো তিনটে ব্যাটারি ভোল্টেজ চেক করে নিতে হবে, পুরো সেম যেন ভোল্টেজ থাকে, তা নয় তো আপনাদের ব্যাটারি প্যাক অসুবিধা হবে। তো প্রথমে আমি ভোল্টেজ একবার চেক করে দেখিয়ে দিচ্ছি সেম ভোল্টেজ রয়েছে কিনা। এখানে দেখুন DC 20 ভোল্টে সেট করার পর তিনটে ব্যাটারির ভোল্টেজ চেক করব সেম ভোল্টেজ রয়েছে কিনা। প্রথমেরটা দেখুন রয়েছে 3.9 ভোল্ট, দ্বিতীয়টা রয়েছে 3.9 ভোল্ট, তৃতীয়টা দেখুন 3.9 ভোল্ট। সেম ভোল্টেজ আপনারা যখন যে কোনো ব্যাটারি আপনারা যখন প্যাক বানাবেন, তখন অবশ্যই আপনারা প্রথমে ব্যাটারিগুলো চার্জ করে নেবে বা ইকুয়াল ভোল্টেজ করে নেবে, তারপর আপনারা ব্যাটারি প্যাক বানাবেন। তো এটা হলো এখানে সোল্ডিং হয়েছে। এবার করবো বিএমএস কানেক্ট। তো এখানে দেখুন এই বিএমএসের মধ্যে দেখুন এখানে কানেকশানের ব্যাপার রয়েছে, এটা সিরিজভাবে কানেকশন হবে। দেখুন এটা হচ্ছে প্রথমে 0 ভোল্ট, তারপর 4.2 ভোল্ট, সেরকমভাবে কানেক্ট করতে হবে। সর্বপ্রথম 0 ভোল্ট হচ্ছে মাইনাসটা হবে, যেটা 0 ভোল্ট সেটা হবে মাইনাস। তো আমি এখানে দেখুন 0 ভোল্ট মানে এখানে যে কোনো এই সাইডের মাইনাস বা এই সাইডের মাইনাস আপনারা যে কোনো একটা মাইনাস নিয়ে নেবেন। সো আপনার যেমন বলছিলাম এই সাইডে দেখুন এটা রয়েছে মাইনাস, তো এখানে দেখুন চিহ্ন রয়েছে মাইনাস। তাছাড়া এখানে দেখুন এখানে উপরে দেখুন খোলরে দেখলে এটা প্লাস, এর মধ্যে গ্যাপ রয়েছে, আর এটা কোনো রকম সাইডে গ্যাপ নেই।
সো এটা হবে মাইনাস। তো প্রথমে দেখুন এই 0 ভোল্ট বিএমএসের 0 ভোল্ট থেকে সেট করতে হবে, মানে এখান থেকে এখানে সোল্ডিং করতে হবে, তার জন্য ছোট্ট ছোট্ট ওয়্যার ব্যবহার করতে হবে। তো গাইস এখানে সিরিজভাবে কানেকশন করতে হবে। দেখুন এখানে একটি মাইনাসটা রাখবে ফাঁকা, দেখুন প্রথমে বিএমএসটা বসিয়ে দেখে নিন। এখানে দেখুন এরকমভাবে বসানো যেতে হয়, দেখুন 0 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস, মানে আপনারা এই ধারে প্লাস থেকে এই ধারে মাইনাস সিরিজভাবে কানেকশন করে নিতে হবে। সো আমি সিরিজভাবে কানেকশন করে দিচ্ছি। তাছাড়াও এটা যদি না বুঝতে পারো অবশ্যই ডায়াগ্রাম দেওয়া থাকবে, আপনার ডায়াগ্রাম দেখলেও হলো বুঝতে পেরে যাবেন, এখানে না বুঝতে পারলেও। সো আমি প্রথম করে দিই কানেকশান, তারপরে দিচ্ছি ডায়াগ্রাম। দেখতে পাচ্ছেন এটা এধারে প্লাস মাইনাস, এবারে এর মধ্যেরটার এই প্লাস যে এটার মাইনাস লাগিয়ে নিতে হবে, তার জন্য একটা টুকরো ওয়্যার নিয়ে নিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন এখানে সিরিজভাবে কানেকশন করে দেখুন, এর প্লাস যাচ্ছে এর মাইনাস, আর এর প্লাস হচ্ছে এর মাইনাস, এরকমভাবে কানেকশন করে তারপরে এখানে বিএমএস কানেক্ট করতে হবে। দেখুন 0 ভোল্টের এখান থেকে এটা কানেকশন করতে হবে। তো এখানে ছোট্ট একটা ওয়্যার নিয়ে নেবো, সেম ওয়্যারটি নিয়ে নেবো 0 ভোল্টের সাথে সেট করার জন্য, মানে এখান থেকে করব কানেকশানটা 8। সো অবশ্যই কানেকশানটা দেখুন, তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই ডায়াগ্রাম পেয়ে যাবেন, সেটা কোনো টেনশন নেই, কানেকশানের নিয়ে টেনশন নেই। তাছাড়াও আমাকে কমেন্ট করে করতে পারেন, যদি কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সো যাই হোক, এবার করবো এটাকে 0 ভোল্টের সেট। দেখুন এটা হচ্ছে মাইনাস, এটার থেকে মাইনাস, এটা বিএমএসের সাথে কানেক্ট করে বেরিয়ে কানেক্ট করবো, তো হচ্ছে সুবিধা হবে কানেক্ট করতে। সো দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্ট সেট করার পর দেখুন এখানে যে কোনো মাইনাস, এই মাইনাস একটা যে কোনো দেখুন এক সাইডে প্লাস ফাঁকা থাকবে আর এক সাইডে মাইনাস ফাঁকা থাকবে, এই মাইনাস সাথে কানেক্ট করতে হবে। তো কানেকশান করব এখানে এটার সাথে কানেকশান করব, তো এখানে করে নিচ্ছে, কেটে করে নিচ্ছি ওয়ার। দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট মাইনাসের সাথে কানেকশান করে দেবো। সে দেখুন এটা মাইনাস কানেক্ট হয়ে গেছে। এবারে এখানে হলো 0 ভোল্ট, এবার দেখুন 4.2 ভোল্ট, মানে যেখানে 0 ভোল্ট এখান থেকে একটা বেরিয়ে যেটা সিঙ্গেল আছে, এখানে 4.2 ভোল্ট, এখানে একটা ছোট্ট একটা ওয়্যার নিয়ে কানেকশন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আরেকটা ছোটো ওয়্যার নিয়ে দেখুন এখানে 4.2 ভোল্টের সাথে সেট করে দিতে হবে, এখান থেকে সোল্ডিং করে। এখানে আপনারা মোটা ওয়্যার নিতে হবে কোনো মানে নেই, এখানে আপনারা সরু ওয়্যার নিলেও হবে, শুধু প্লাস ও মাইনাস কানেকশানের জায়গায় একটু মোটা ওয়্যার নিলেই হবে। সো আমি এখানে সব জায়গায় মোটা ওয়্যার দিয়ে দিচ্ছি যাতে জিনিসটি টেকসই ভালো হয়। তো যাই হোক এটা চলে আসছে এখানে, বা এখানে সোল্ডিং করে নিতে পারেন, এই যে এর প্লাস বা এখানে যে কোনো একটা সোল্ডিং করে নেবেন। সো এখান থেকে এটা সোল্ডিং করে নিচ্ছি। সো এবার এটা করবো এর সাথে পুরো সেট। তো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে কানেক্ট। এবার ওটার পরে চলে আসছে 8.4 ভোল্ট, মানে দেখুন এখান থেকে এখানে সিরিজভাবে 4.2 ভোল্ট, দুটোই 4 ভোল্ট, তার মানে এটার থেকে এটা কানেকশান করতে হবে। সো এখানে একটি তার ব্যবহার করব, এখানে আমি একটু মোটা সাইজের ব্যবহার করে নিচ্ছি, কিন্তু এখানে আপনারা যে কোনো সরু তার ব্যবহার করতে পারেন, আমি একটু হেভি তারে ইউজ করে নিচ্ছি এখানে। এবারে 8.4 ভোল্ট, এখানে হালকা পেস্ট লাগিয়ে নেব। এখানে পেস্ট লাগানোর পরে এবার এটা করবো ডাইরেক্ট সোল্ডিং। দেখুন এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, বা এখানেও করতে পারেন, এটার সঙ্গে সমস্যা নেই, আপনারা যেখানে জায়গায় করে নিলেই চলবে। সো এখানে হয়ে গেছে। এবার করবো দেখুন এখানে মেন পজিটিভ, দেখুন এখানে সেটা পজিটিভ ফাঁকা রয়েছে, এটা 12.6 ভোল্ট। এখানে আপনারা হেভি তার ব্যবহার করবেন, এখানে কোনো রকম সরু তার ব্যবহার করবেন না, যেহেতু এখানে এটার থেকে আউটপুট নেওয়া হবে এম্পিয়ার, যদি বেশি এম্পিয়ার নয় সেই জন্য হেভি তারে ব্যবহার করতে হবে আপনাদেরকে। অবশ্যই সবসময় আপনার হেভি তারে, এ মাথা ও সে মাথায় হেভি তার, বাকি হলো আপনার পাতলা সরু তার দিলেও চলবে। বাকি হলো সেটা ভোল্টেজ ম্যানেজ করার জন্য
বেরি ব্যালেন্স করার জন্য, ওগুলোর জন্য খুব একটা বেশি এম্পিয়ার যায় না। তো সেটা মেন আউটপুট যেখানে নেবে সেখানেই মেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট এর প্লাসের সাথে কানেক্ট করে দিতে হবে, ব্যাস। সো দেখতে পাচ্ছেন এখানে হয়েছে পুরো কানেকশান কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আরেকবার ভালো করে দেখে নিন। সবার প্রথমে আমরা এই সাইড থেকে 0 ভোল্টে সেট করবেন, যে সাইডে সেট সিঙ্গেল মাইনাস এখানে মাইনাস করবেন। তারপরে 4.2 ভোল্ট এই মাইনাস থেকে এখানে 4.2 ভোল্ট, তারপরে যাচ্ছে এখানে দুটো সিরিজ হয়ে যাচ্ছে। দেখুন এখানে এই যাচ্ছে 8.4 ভোল্ট, তার মানে এটা থেকে এটা সিরিজ হচ্ছে এখানে 8.4 ভোল্ট, তারপর চলে আসছে এখানে 12.6 ভোল্ট। এবার এখানে আপনাদের কাজ করতে হবে, আউটপুট নিয়ে নিতে হবে। যেহেতু এখানে বেরি কানেকশন ওকে, কিন্তু এখানে ইনপুট ও আউটপুট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস ও মাইনাস লেখা রয়েছে। ইনপুট ও আউটপুট প্লাস এটাই, এর মধ্যে ইনপুট হবে আর এর থেকে আউটপুট হবে। তো ইনপুট আউটপুট যেন আমরা যে কোনো তার ব্যবহার করতে পারি, মোটা তার বা সরু তার। যেহেতু এটা আমি খুব একটা হেভি এম্পিয়ার আউটপুট নেব না, তার জন্য আমি খুব একটা বেশি মোটা তার ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন নর্মাল মোটামুটি মোটা, খুব একটা যে পাতলা তাও নয়, দেখাচ্ছি সরু তার, কিন্তু এগুলো একটু হেভি তারগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন তামাটা অনেক মোটা রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন তামাটা অনেক মোটা রয়েছে। সো এটা আমি করব এখানে ইনপুট ও আউটপুট দেওয়ার জন্য কানেকশান। আপনারা এর থেকে মোটা তারও ব্যবহার করতে পারেন যদি বেশি এম্পিয়ার নেওয়া হয়। আর যে তারটা আমি ব্যবহার করছি আরামসে এখানে আমি 2 এম্পিয়ার আরামসে নিতে পারবো। সো এমনিতে এটা বেশি এম্পিয়ার আউটপুট নেওয়া সম্ভব হবে না, যেহেতু এটা হচ্ছে 2.5 এম্পিয়ারের 12 ভোল্ট ব্যাটারি। তো এখানে বেশি হাই এম্পিয়ার নেবো বললে সম্ভব হবে না। তাহলে আপনাকে কাজ করতে হবে, বিএমএস ঠিকই আছে 40 এম্পিয়ারে, কিন্তু আপনাকে 40 এম্পিয়ারের ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। বেশি হেভি ব্যাটারি ব্যবহার করলে আপনারা হেভি ওয়ার মোটা তার দিকে কানেকশন করে আপনারা আউটপুট নিতে পারবেন। তো আপনারা যদি হেভি বেশি ব্যাটারি দিয়ে কানেক্ট করেন তাহলে অবশ্যই একটু মোটা তার ব্যবহার করবেন আউটপুটের জন্য, যেহেতু হেভি এম্পিয়ার নেওয়ার জন্য। সো এই ছিল এর আউটপুট। এবার এর আউটপুট একবার ভোল্টেজ চেক করবো ঠিকঠাক আসছে কি না। সো এখানে দেখুন সেখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি, এর ব্যাটারির এবার দেখবো আউটপুট ভোল্টেজ আসছে কত ভোল্টেজ। সেখানে এই ব্যাটারি রইলো, এখানে দেখুন আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন কত কি রয়েছে। দেখতে পাচ্ছেন 11.74 ভোল্ট রয়েছে, যেহেতু এটা ব্যাটারিটা ফুল চার্জ নেই। যাই হোক এই যে আউটপুট একদম প্যাক রেডি কমপ্লিট। এখানে আপনার আউটপুট লোড চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছে একটি 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। তো ভাই দেখুন আমার হাতে রয়েছে এটা 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। এবার এটা আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আউটপুট দিচ্ছে কি না। অনেক ক্ষেত্রে হয় দেখবেন ভোল্টেজ শো করছে কিন্তু আউটপুট এম্পিয়ার দিচ্ছে না, সেই ক্ষেত্রে প্রবলেম থাকে বিএমএস অনেক ক্ষেত্রে। তো এটা এবার চেক করে দেখছি, দেখতে পাচ্ছেন ও ভাই মানে পুরো ফুল লাইট জ্বলছে একদম ফুল ব্রাইটনেসে। সেখানে 12 ভোল্টের কোনো সমস্যা নেই, একদম ওকে কমপ্লিটভাবে বিএমএস কানেকশান হয়ে গেছে। তো গাইস আপনার ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ডায়াগ্রামটা আপনারা অবশ্যই দেখে নিন। যদি পরিষ্কার না দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে আপনারা ডায়াগ্রামটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো যাই হোক ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।